পবিত্র রথযাত্রা উৎসবের প্রাক্কালে আজ পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে জেলার একাধিক রথযাত্রা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। জেলা শাসক, পুলিশ কমিশনার সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চেকগুলি কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এই চেক গ্রহণ করে দীর্ঘ ১০২ বছর ধরে রথযাত্রার আয়োজন করে আসা একটি ঐতিহ্যবাহী কমিটির কর্মকর্তা জানান যে বর্তমান সময়ে এই বিশাল উৎসবের আয়োজন করতে গিয়ে তাঁদের চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছিল। এমতাবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সাহায্য পাওয়ায় তারা অত্যন্ত উপকৃত হয়েছেন এবং এই সময়োপযোগী সহযোগিতার জন্য সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা মার্জনা করবেন। আমরা আমাদের এডিএম সাহেবের কাছে প্রেয়ার দেওয়ার জন্য বলেছি, ক্যান্সেল চেক সহ আবেদনপত্র জমা দিতে। পরবর্তী ক্ষেত্রে সরকার সেটা মানবিক দৃষ্টিভঙ্গিতে এবং ধার্মিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সহায়ক হিসাবে পরবর্তীকালে এই বিষয়ে চিন্তাভাবনা করা হবে। চালনা করে আসছি আমরা 3টে জেনারেশন। আর এই সব থেকে পশ্চিম বর্ধমানের সব থেকে প্রাচীন মন্দির বরাকর সিদ্ধেশ্বরী মন্দির, এই মন্দিরে আমাদের 102 বছরের রথ চলছে। আমাদের এই রথটা খুব আমাদের কাছে আর্থিক দিক দিয়ে খুব অসুবিধার মধ্যে থেকে আমরা চালিয়ে আসছিলাম, কিন্তু এই বর্তমান সরকার এসে মনে হলো যেন আমরা প্রাণ ফিরে পেয়েছি। এই উৎসব চালাতে গিয়ে আমাদের কাছে খুব এই অর্থটা আমাদের কাছে খুব বিরাট, আমাদের কাছে অর্থ এটা দিয়ে যাতে সুন্দরভাবে উৎসব চলে এবং উনি যে উদ্যোগগুলো নিয়েছেন এটা খুব ভালো, খুবই ভালো, আমাদের কাছে খুব ভালো লাগে। এই যে জেলায় যে পুরনো মন্দির শুধু জেলা কেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা আমার মনে হয় যে আমরা যে এই 800 বছর 1000 বছর পরে প্রথম হিন্দুরা স্বাধীনতা পেল। এই 2026 সালে এসে আমরা যারা হিন্দুরা আছে আমরা বলে এতদিন মনে করেছিলাম যে 2047 সালে হিন্দুরা পশ্চিমবঙ্গের স্বাধীনতা পায়নি, 2026 সালে এসে পশ্চিমবঙ্গের হিন্দুরা স্বাধীনতা পেয়েছে। এবার মন্দিরগুলো এবার গড়ে উঠবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে মুঘলদের সময় মন্দিরগুলো মসজিদ বানিয়ে এখনো রেখেছে, সেগুলোকে পুনরুদ্ধার করি, এটা আমি সরকারের কাছে আবেদন করব। আপনার নামটা? হরে কৃষ্ণ বাবা, আমি বরাকর সিদ্ধেশ্বর সীতারাম বাবার মন্দির থেকে এসেছি।